নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি জিভে জল আনা স্বাদে চিংড়ি মাছের এই রেসিপি গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। তো সেরকম একটি রেসিপি বানাবো। তো তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন, তো এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তো ওর মাথাটা ছাড়াবো না, কারণ মাথাতে ঘি ভর্তি আছে। তো আমি নিচুটা ছাড়িয়ে নেব ভালো করে। তো দেখুন এবার ছাড়িয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ওর মাথার মধ্যে যে জিনিসটা থাকে সেটাও বের করে নিয়েছি। তো এবার কী কী মশলা নিয়েছি সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, চালমগজ দানা, আর ফোড়নের জন্য লঙ্কা আর গরম মশলা গোটা। তো দেখুন এবার আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। তো পরিমাণ মতো লবণ দেব, তো ওর মধ্যে হলুদ দেব, আর কিছুটা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব, তো যাতে লবণটা মাছের মধ্যে ঢুকে যায় সেজন্য। তো এর ফাঁকেই বলে দিই, তো চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল নোটি অন করে রাখবেন, আর পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, তো ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা পুরো সরষের তেলেই করব। তো ওর মধ্যে আমি গোটা লঙ্কা আর গরম মশলা গোটা দিয়ে দিলাম ফোড়নে। তো ওটা ভাজা হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু সোনালি কালার করে ভেজে নেব। তো দেখুন, ছোট ছোট করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তো আমি কুচিয়ে দিয়েছি ছোট ছোট করে। এবার আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব। তো দেখুন, তো অনেক রকমভাবেই তো রান্না করে খেয়েছি, আজকে একটু অন্যরকমভাবেই রান্না করব। অন্যরকমভাবে বলতে অন্য জিনিস দিয়েই। তো একটু আদা রসুন আমার ভাজা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যে লবণ আছে সেই জন্য স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। তো এবার কুচিয়ে রেখেছিলাম একটা টমেটো ছোট করে, ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে টমেটোটার হালি গন্ধ চলে যায় অথবা টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। তো দেখুন, তো এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। তো এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সানরাইস মশলা দিলাম। তো দিয়ে ভালো করে কষে নেব, শাহি গরম মশলা যেটা বলে, তো ওটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ওটা কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছটা যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দেব। তো বন্ধুরা, একটাই কথা বলবো, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না, মানিয়ে নেবেন। তো ভুল তো হতেই পারে, মানুষ মাত্রেই ভুল হয়। তো চলুন এবার রান্নাটা পুরোটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিয়ে দেব। তো চিনিটা আপনাদের পুরোপুরি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো আপনারা স্কিপ করতেও পারেন, কারণ না কেউ কেউ পছন্দ করেন না, কিন্তু দিলে খুব ভালো লাগবে সেই জন্য আমি দিলাম। তো দেখুন এইভাবে কষে নেব ভালো করে। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো দেখুন, তো এবার আমি এর মধ্যে আমি চালমগজ বেটে রেখেছিলাম, চালমগজের সাথে আমি দুধের সর দিয়ে ফেটিয়ে রেখেছি, তো সেটাই দিয়ে দিলাম উপর থেকে। তো আপনারা চাইলে, হ্যাঁ সবাই জানেন যে চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ দেয়। তো আজকে আমি দুধের সর আর চালমগজ দানা দিয়েই রান্নাটা করছি। তো এটা আজকে আলাদা রকমভাবে এই জন্য বললাম যে রান্নাটা করছি। তো দেখুন এইভাবে আমি দিয়ে ভালো করে বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি উপর থেকে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তো প্রায় আমার কমপ্লিট, রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এবার আমি নামিয়ে নেব। তো আপনারা চাইলে উপর থেকে গরম মশলা দিতেও পারেন, তো আমি দেব না,
ঘিও দিতে পারেন, অনেকেই দেয়। তো এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব, একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি, কালারটাও কত সুন্দর এসেছে। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি আর বড় করব না, রেসিপিটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।